জয় রাধে, জয় নিতাই চৈতন্য। বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তুলসী দেবী ভগবত কৃষ্ণ ভক্তি ভগবত ভক্তি প্রদানকারিণী। সেই তুলসী দেবীতে তুলসী মাকে আমরা জল অর্পণ বা জল সেবা কীভাবে করব, স্নান সেবা, এবং স্ত্রী লোকেরা কি জল অর্পণ করতে পারে, যদি পারে তার মধ্যে বিশেষ কী কী বিধান আছে স্বাস্থ্যসম্মতভাবে, এবং কোন দিন আমরা জল অর্পণ করতে পারবো না, এই বিষয়ে আমরা এই আলোচনার মধ্যে জানব। প্রথমে বলে রাখি, তুলসী দেবীকে জল অর্পণ করা প্রত্যেকের, নারী পুরুষ শিশু প্রত্যেকের পরম কর্তব্য। তুলসী সেবা করলে আমরা ভগবত ভক্তি পথে অতি তাড়াতাড়ি বা অতি দ্রুত অগ্রসর হতে পারি, কিন্তু শাস্ত্র কিছু বিধান বা বিশেষ বিষয়ে নিষেধাজ্ঞা করেছেন। কি কি আমরা সেই বিষয়ে জানব। প্রথমত, সার্বিক সবার জন্যে আমরা দ্বাদশী তিথিতে তুলসী তুলন বা তুলসীপত্র আমরা নিতে পারবো না গাছ থেকে, তুলসী বৃক্ষ থেকে। যদিও বৃক্ষ মানে এখানে বৃক্ষ ভাবনা করাও এক প্রকার পাপ, শাস্ত্র বলছেন। তুলসীতে বৃক্ষ ভাবনা নয়, কারণ তুলসী পত্রের দ্বারা ভগবানের সেবায় আসছে। তিনি ভগবানের বিশেষ প্রিয়, প্রিয়ায়ই কেশবস্য, কেশবের প্রিয় তুলসী দেবী। তো আমরা দ্বাদশীর দিনে তুলসী উত্তোলন অথবা জল প্রদান করব না, বাকি সমস্ত দিন করতে পারব। এবং স্ত্রী লোক বা মহিলা যারা মায়েরা আছেন জল প্রদান করছেন, আপনারা প্রতিদিন দিবেন। আপনাদের জন্য দ্বাদশী এবং প্রতি মাসে আপনাদের যে বিশেষ শারীরিক ধর্ম, সেই সময়টি বা সেই কয়েকটি দিন আপনারা জল অর্পণ করবেন না। এছাড়া কারো কোনো রকম বাধা নেই, আপনারা নিশ্চিন্তে মা তুলসীর সেবা করুন, জল প্রদান করুন। হ্যাঁ, তাতে করে কি হবে না, ভগবানের প্রিয়তা লাভ হবে। আর ভগবানের তুলসীর প্রিয় হলে, তুলসী দেবীর সেবা করলে তিনি ভগবানেরও অত্যন্ত প্রিয়। কারণ ভগবান বলছেন, যে আমার প্রিয়, আমি আমার নিজের সেবার থেকে যে আমার প্রিয়, সে আমার প্রিয় ব্যক্তির যে প্রিয়, সে আমার কাছে আরও বেশি প্রিয়। যে ডাইরেক্ট আমার কাছে প্রিয়, তার থেকে আরও বেশি প্রিয় যে আমার প্রিয়, তার যাই প্রিয়। অর্থাৎ ভক্ত আমার অত্যন্ত কাছের। আশা করি এই সম্পূর্ণ প্রসঙ্গটি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের শাস্ত্রসম্মত কথামৃত এবং শ্রীমদ্ ভাগবত অমৃত, ইতিমধ্যে গীতা অমৃত আমাদের বিশ্রাম হয়েছে, প্রতিনিয়ত পাওয়ার জন্যে অবশ্যই সঙ্গে জুড়ে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় রাধে।